এনে বৈশা বৈশা পুকুরে মাছ দেখতেছেন, মানে আমরা একটা প্রশ্ন করি করো। মানে আমরা তো এই দুনিয়াতে আইছি আর বেশি দিন তো থাকতে পারবো না, মানে আমরা এই দুনিয়াত এত কিছু কেন করতেছি? খুব সুন্দর একটি প্রশ্ন করছো। যেমন ধর আমরা পুকুরে মাছ দেখতে আইছি, ঠিক আছে? এখন এই যে পুকুরটা, এই পুকুরটা আমি একটা উদ্দেশ্য করে আইছি না। এখন দেওয়া যাইতেছে আমরা এই দুনিয়া কেন আইছি, আর এই দুনিয়া চাইরা যামুগা আমাদের লস কী হইব লাভ কী হইব, এটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিচ্ছে, ঠিক আছে? যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, সমর্থন থাকলে হজ করেন, সমর্থন থাকলে জাকাত দেন, সমর্থন থাকা সত্ত্বে মানে যতটুকু সমর্থন থাকবে তার থেকেই মানে কী করতে হবে, বেশি থেকে বেশি দান খয়রাত করতে হবে। তারপর সর্বদাই সত্যের পথে চলতে হবে। সত্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সত্য প্রতিষ্ঠিত কিভাবে করব, কিভাবে সত্যের উপরে চলবো সেই পথ কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে হাতে ধইরা, ঠিক আছে? যে ব্যক্তি সত্যের উপরে চলতে পারবে, ইসলাম ধর্মের ভিতরে সঠিক মতো চলতে পারবে, তার ইহকালও ভালো পরকালও ভালো। যেমন পরকাল শুরু হয় কবরস্থ হওয়ার পর থেকে, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাকে মাটি দেওয়ার পর থেকেই কবরস্থ শুরু, এটাকে বলে পরকাল। আর আমরা এখন জীবিত আছি এটাকে বলে ইহকাল। এই যে দুইটা কাল, যে ব্যক্তি সত্যের পথে চলবে ওই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি সত্যের পথে চলবে না, সে সত্যের পথে চলতে পারবে না যে ব্যক্তি, ওই ব্যক্তি কি জাহান্নামী হবে। তো আমাদের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাই দিয়েছে ওই পথে চলা উচিত। আশা করি তুমি বিষয়টা বুঝছো।